আসসালামু আলাইকুম এভরিওয়ান। টিকটকের সমস্ত সেটিংস ঠিক করলে তবে কিন্তু আপনার পোস্টে বেশি বেশি লাইক কমেন্ট হবে, আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ হবে, আপনার আইডিতে বেশি বেশি ফলোয়ার ইনক্রিজ হবে। তো আজকের এই ভিডিওতে টিকটকের যতগুলা সেটিংস রয়েছে বা যতগুলা কাজ রয়েছে সবগুলো আজকের এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে 100% আমার মতো করে আপনার ভিডিওতে ভিউজ আসতে পারে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো লেটস গেট স্টার্টেড। গাইস প্রথমে আপনাকে চলে আসতে হবে আপনার টিকটক অ্যাকাউন্টের মধ্যে। তো টিকটক অ্যাকাউন্টে চলে আসার পরে ফার্স্ট অফ অল আপনার কাজ হবে এখান থেকে আপনাদের এই যে প্রোফাইল অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এইরকম ভাবে একটি ইন্টারভিউ শো করবে। একদম উপরের দিকে পেয়ে যাবেন হচ্ছে একটি অপশন দেখতে পারতেছেন 3 ডট। জাস্ট আমরা এখান থেকে 3 ডট একটা ক্লিক করব। দেন আমরা নিচের দিকে পেয়ে যাবো যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম ভাবে ইন্টারভিউ শো করবে। ফার্স্ট অফ অল দেখতে পারবেন প্রাইভেসি বলে একটি অপশন রয়েছে, অবশ্যই আপনাদের এই প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সো আজকের এই ভিডিওতে দেখাবো টিকটকের সমস্ত সেটিংস আপনারা কিভাবে ঠিক করবেন, অর্থাৎ ওয়াল সেটিংস কিভাবে কমপ্লিট করবেন। যেমন ধরুন প্রথমত হচ্ছে আপনাদের টিকটক অ্যাকাউন্টটা প্রাইভেট করা রয়েছে কিনা এটা অবশ্যই এখান থেকে চেক করে নেবেন। দেখতে পারতেছেন লেখা রয়েছে যে প্রাইভেট অ্যাকাউন্ট। যদি এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা এটা অন করা থাকে তাহলে কখনোই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না, কেউ কিন্তু আপনার ভিডিওগুলো দেখতে পারবে না। অবশ্যই এটাকে আনপ্রাইভেট করে রাখবেন। তারপর দেখুন এখান থেকে লেখা রয়েছে যে অ্যাক্টিভিটি স্ট্যাটাস, অর্থাৎ আপনি এখান থেকে অনলাইনে রয়েছেন কিনা সেটা আপনার ফ্রেন্ডেরা দেখতে পারবে কিনা। অবশ্যই এখান থেকে এটা অন করে রাখবেন যাতে আপনার ফ্রেন্ডেরা আপনাকে অনলাইনে দেখতে পারে। তারপর দেখুন এখান থেকে আরেকটা অপশন রয়েছে পোস্ট ইন্ট ফিড বলে একটি অপশন, অবশ্যই এটাকে আমরা অন করে রাখবো যদি আপনাদের অফ থাকে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সাজেস্ট ইউর অ্যাকাউন্ট আদার্স, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে ফার্স্ট অফ অল দেখতে পারবেন যে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট। তারপর এখান থেকে পেয়ে যাবেন যে কন্ট্রাক্ট, তারপর পেয়ে যাবেন ফেসবুক ফ্রেন্ডস, তারপর পেয়ে যাবেন পিপল। অবশ্যই এই তিনটাকে আমরা অন করে রাখবো। সো তিনটা অন হয়ে গেলে ফার্স্ট অফ অল নিচে দিকে স্ক্রল করলে এখান থেকে আমরা পেয়ে যাবো যে অনেকগুলো অপশন। সো আমরা এইগুলা কি এড়িয়ে যাবো। সো এইগুলো এইভাবেই থাক, ঠিক আছে। নিচে দিকে স্ক্রল করলে পেয়ে যাবো কমেন্ট, এখান থেকে কমেন্টে ক্লিক করতে হবে। কমেন্টে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ভাবে কি ইন্টারভিউ শো করবে। এখান থেকে আপনারা কে কে কমেন্ট করতে পারবে আপনার ভিডিওর মধ্যে বা আপনার পোস্টের মধ্যে, অবশ্যই এখান থেকে এভরিওয়ান রাখবেন। তারপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ফিল্টার অল কমেন্ট, আপনার ছেলে ফিল্টার করে কমেন্ট করতে পারেন। সো এটাকে আমরা অফ করে রাখছি, আপনারা অফ করে রাখবেন। তারপর ফিল্টার আরেকটা অপশন পেয়ে যাবেন, এটাকে অন করে রাখবেন, এটাকে আমরা অফ করে রাখবো। ওকে, তারপর পেয়ে যাবো আরেকটা অপশন, এটা এইভাবে থাক, আমরা স্ক্রল করে বেরিয়ে চলে আসবো। এরপর পেয়ে যাবো হচ্ছে মেনশন, তারপর আমরা মেনশনে ক্লিক করবো। মেনশনে ক্লিক করে এটাকে এভরিওয়ান, এটাকেও এভরিওয়ান রাখবো, ঠিক আছে। আপনারা দেখে দেখে সমস্ত সেটিংস গুলোকে ঠিক করে নেবেন। তারপর স্ক্রল করে এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে আরেকটি অপশন মেসেজ আইকন। তো আপনাকে কে কে মেসেজ করতে পারবে অবশ্যই এখান থেকে এটাকে এভরিওয়ান রাখবেন, এটাকে অন রাখবেন, এটাকে অন রাখবেন, এটাকে অফ রাখবেন। ওকে, এবার বেরিয়ে চলে আসবেন। এরপর এখান থেকে পেয়ে যাবেন আরেকটি অপশন, সেটা হচ্ছে স্টোরি। আমরা এখান থেকে স্টোরিতে ক্লিক করব, অর্থাৎ আমাদের এই স্টোরিটা কে কে দেখতে পারবে বা একটা স্টোরি দিলে সেটা এভরিওয়ান রাখবেন যাতে সবাই দেখতে পারে। তারপর পেয়ে যাবেন ডোস্ট, এখান থেকে ক্লিক করলে এটাকে অবশ্যই এভরিওয়ান রাখবেন। এইটাকেও আপনারা এভরিওয়ান করে রাখবেন, কোনো প্রকার ফ্রেন্ড অফ দ্য ফ্রেন্ড করে রাখবেন না। তারপর পেয়ে যাবেন আরেকটি অপশন, সেটা হচ্ছে ডাউনলোড। আপনারা চাইলে ডাউনলোডটাকে অফ করে রাখতে পারেন, কেউ আপনার ভিডিও ডাউনলোড করতে পারবে না। তারপর পেয়ে যাবেন আরেকটি অপশন, সেটা হচ্ছে ফলো লিস্ট। আপনারা চাইলে কিন্তু ফলো লিস্টটাকে অফ করে রাখতে পারেন, অর্থাৎ কেউ আপনার ফলো লিস্টটা দেখতে পারবে না। তারপর পেয়ে যাবেন হচ্ছে লাইক ভিডিও, এটাকে আমরা অনলিমিট করে রাখছি, আপনারা অনলিমিট করে রাখবেন। তারপর হচ্ছে এখান থেকে আমরা পোস্ট ভিউ, মানে কতগুলা ভিউ হয়েছে সেটা আমরা দেখতে পারবো কিনা। দেখুন এখান থেকে ওয়ান রয়েছে, এটা অন করে দিবেন। তারপর প্রোফাইল ভিউ, এটাও আমরা অন করে দিব যাতে কতজন আমাদের এখানে প্রোফাইলে এসেছে বা কতজন ভিজিট করেছে সেটা যেন আমরা দেখতে পারি। ওকে, আমাদের কাজ কমপ্লিট। ওকে, আমাদের এই প্রাইভেসির কাজ কমপ্লিট। এবার আমরা বেরিয়ে চলে আসবো। বেরিয়ে চলে আসার পরে ফার্স্ট অফ অল এখান থেকে পেয়ে যাবো অ্যাকাউন্ট বলে একটি অপশন, আমাদের অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে পেয়ে যাবেন অনেকগুলো অপশন। আপনারা চাইলে এখান থেকে পাসওয়ার্ডটাকে সেট করতে পারেন, অর্থাৎ নতুন পাসওয়ার্ড দিতে পারেন। তারপর দেখুন এখান থেকে পেয়ে যাবেন যে অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করলে আপনাদের জিমেলটা শো করবে, আপনাদের এই যে লোকেশন শো করবে, এইগুলো শো করবে। আপনারা চাইলে এগুলোকে কাস্টমাইজেশন করতে পারেন, অথবা এখান থেকে আপনাদের একটা ফোন নাম্বারকে অ্যাড করতে পারেন। তারপর নিচে দিকে চলে আসলে এখান থেকে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, আপনারা চাইলে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন। ওকে, বেরিয়ে চলে আসলাম, আমাদের কাজ কমপ্লিট। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি কমপ্লিট। তারপর পেয়ে যাবো নোটিফিকেশন, আমাদের নোটিফিকেশনে ক্লিক করতে হবে।
নোটিফিকেশনে ক্লিক করলে আমরা লাইকটাকে অ্যালাউ করে রাখবো, কমেন্ট অ্যালাউ করে রাখবো, নিউ ফলোয়ার্স অন করে রাখবো, মেনশন অনেক মানে অ্যালাউ করে রাখবো, প্রোফাইলটাকে অ্যালাউ করে রাখবো, রিপোর্ট সেশন এটাও আমরা অন করে রাখবো, তারপর এইটাকে আমরা অন করে রাখবো। স্ক্রল করে আমাদের এটা অন করতে হবে, এটা অন করতে হবে, তারপর এখান থেকে সমস্তগুলোকে অন করে রাখতে হবে, শুধু এটা অফ করে রাখবেন। ওকে, আমাদের কাজ অলরেডি কমপ্লিট। তারপর আমরা বেরিয়ে চলে আসলাম। কি আমাদের কাজ কমপ্লিট, আর কোনো কাজ নাই, মানে আমাদের আর কোনো কাজ নাই, আমাদের টিকটকে সমস্ত সেটিংস অন করে ফেলছি। এবং এখান থেকে আপনারা ভিডিওটা আপলোড করার সময় অবশ্যই এখান থেকে ফ্রি এসপি ওপিটাকে আমরা ডাটা ক্লিয়ার করে রাখবো, অর্থাৎ ক্লিয়ার করে রাখবো, যাতে আমাদের ভিডিওগুলো মানে স্পেস ভিডিও আপলোড হয়, যাতে আমাদের ভিডিওগুলোর মধ্যে কোনো প্রকার সংশয় না থাকে, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হবে। আশা করি বোঝাতে পারছি। এরপর স্ক্রল করলে এখান থেকে রিপোর্টে প্রবলেমে ক্লিক করতে পারেন, এখান থেকে চাইলে আপনারা রিপোর্ট করতে পারেন কোনো প্রকার সমস্যা হলে। তো আশা করি আপনাদের এই সেটিংসগুলোকে ঠিকঠাক করে নিলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে আশা করি। তারপর এখান থেকে বেরিয়ে চলে আসবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তীরে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েটর টুলসে চলে যাবেন। অবশ্যই এখান থেকে ক্রিয়েটর টুলসে চলে আসার পরে দেখবেন যে আপনার এখানে অ্যানালাইটিক্সটা দেখে নেবেন যে আপনাদের কতগুলো ভিউ হয়েছে, কতগুলো রিচ হয়েছে, কতগুলো ফলোয়ার আসছে, সেগুলো দেখতে পারবেন। এবং এখানে সি ওয়ালে ক্লিক করে দিবেন। গাইস এখান থেকে আমরা সি ওয়ালে ক্লিক করতেছি। সো সি ওয়ালে ক্লিক করলে কিন্তু আমাদের এইগুলা দেখতে পারবো। সো আশা করি বুঝতে পারছি কিভাবে আপনারা এই টিকটকের সমস্ত সেটিংগুলোকে ঠিকঠাক করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সো আজকের মতো আল্লাহ হাফিজ।